আমি ফতেপুর শ্যামনগর থেকে আসছি, ধামরাট থানা। এখানে আসার পর অনেকটা ভালো লাগলো। এই আমাদের বাড়ির আশেপাশে এরকম একটা জায়গা আছে, অনেক দর্শকরা আসতেছে এখানে ঘোরার জন্য। আমিও আজকে আসলাম। ভাইয়া, আমার বাসা জয়পুরহাট। তো আমি ফেসবুকে নজিবুর নিউজের আপনার চ্যানেলের সঙ্গে আমি অ্যাড ছিলাম। তো এখানে অনেকের পোস্ট দেখলাম যে এরকম কি বললাম সূর্যমুখী বাগান হয়েছে। তো আজকে সেইভাবে আমাকে পরিবার নিয়ে আমি এখানে আসছি। একটা ধরেন যে একটা পর্যটক স্থানের মতো এটা তৈরি হয়েছে আর কি। তো এখান থেকে দেখার অনুভূতিটা ভালো লাগতেছে, কারণ সামনাসামনি এরকম ফুলের বাগান দেখতেছি, সূর্যমুখী ফুল। তো এক্সপিরিয়েন্সটা আর কি ভালোই। কৃষি অফিস থেকে বীজ দেওয়া হয়েছে, এখানে পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে কেমন কি ফসল হয় এখানে, তাই দেখার জন্য আর কি। আর এখানে পর্যটক কেন্দ্র হিসাবে উপস্থাপন করার জন্য আমরা কয়েকজন মিলে 20 টাকা টিকিট মূল্যভাবে অনেক দর্শনার্থীদের জন্য সানফ্লাওয়ারের সঙ্গে ছবি তোলার জন্য ব্যবস্থা করে দিয়েছি। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে, এমনকি জয়পুরহাট এবং মহাদেবপুর থেকেও অনেকে আসতেছেন। আপনারা যারা আসেন নাই তারা আসতে পারেন, আসে সানফ্লাওয়ারের সঙ্গে ছবি তুলতে পারেন। পত্নীতলা উপজেলায় তেল ফসল হিসেবে সূর্যমুখীর চাষ বেশ জনপ্রিয় হয়েছে। বেশ কিছু কৃষক আমাদের পাটিচোরা ইউনিয়নে, মাটিন্দর, আকবরপুর ইউনিয়নের বেশ কিছু কৃষক সূর্যমুখী চাষ করছেন। সূর্যমুখীর তেলের অনেক উপকারিতা রয়েছে। এছাড়াও এই সূর্যমুখীর যে ফুল, এটার যে সৌন্দর্য, এটি আকৃষ্ট করে অনেক লোকজন সেখানে আসছেন এবং এর মাধ্যমে এখানে অ্যাগ্রো ট্যুরিজমেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আমরা ইতিমধ্যেই দেখছি, বিশেষ করে পাটিচড়া ইউনিয়নে যে জায়গাতে তিনি সূর্যমুখী চাষ করছেন, প্রতিদিন অনেক লোকজন সেখানে ভিড় করছেন। তো এটি আরেকটা সম্ভাবনা আসলে খুলে দেয়, যে ফসলগুলো দেখতে একটা তার একটা অর্নামেন্টাল ভ্যালু আছে। তো এই জায়গাতে আমরা অ্যাগ্রো ট্যুরিজম নিয়েও কাজ করতে পারি। গ্রামগঞ্জে বিশেষ করে আমাদের যে এলাকাগুলোতে অ্যাগ্রো ট্যুরিজম করা সম্ভব, এই সব জায়গাগুলোকে একটু আমরা একটু সেখানে একটু কেয়ার নিলেই আমরা সেই জায়গাগুলোকে কিন্তু অ্যাগ্রো ট্যুরিজমে নিয়ে আসতে পারবো। আর এছাড়াও আমরা জানি যে তেলের মধ্যে বেশ ভালো একটি তেল হচ্ছে আমাদের সূর্যমুখীর তেল। এটি ক্যান্সার প্রতিরোধী, বিভিন্ন বিভিন্ন এর উপকারিতা রয়েছে এবং বিভিন্ন এর আমাদের ব্যবহারের বিষয়ে অনেকগুলা উপকারিতা রয়েছে। আর আমরা এর আগে কয়েকটি জায়গায় চাষ করেছেন। এটা ভাঙানো খুব সহজ, যে কোনো মিলে, বিশেষ করে যেখানে সরিষার তেল ভাঙানো হয় সেই মিলে কিন্তু আমরা এটা ভাঙিয়ে নিতে পারি, সেখান থেকে আমরা তেল পেতে পারি। তো দুই দিক থেকেই এটা হচ্ছে আমাদের জন্য লাভজনক হচ্ছে কৃষকদের। পত্নীতলা উপজেলায় এখন পর্যন্ত এই মৌসুমে কত কত হেক্টর বা কত বিঘা জমিতে চাষ করা হয়েছে এবং ফলন কেমন হতে পারে? এটা আসলে আমাদের উপজেলাতে একেবারেই নতুন, তারপরেও আমরা অলরেডি 2-3 হেক্টর জমিতে আমরা চাষাবাদ করছি। আর সবচেয়ে যেটা ইন্টারেস্টিং সেটা হলো, আগে যে আমাদের সূর্যমুখীগুলো ছিল সেগুলো কিন্তু বেশ লম্বা। তো এই লম্বা হওয়ার কারণে এটা বিশেষ করে ঝড় বৃষ্টির মধ্যে এটা পড়ে যায়। আর এখন যে সূর্যমুখীর জাত আসছে সেটা কিন্তু হাইট বেশ ছোট। তো এই ছোট হাইটের কারণে কিন্তু আমাদের সেই সূর্যমুখীগুলো অনেক জনপ্রিয় হচ্ছে।